প্রথম দেখা দুরু দুরু এই বুকেতে প্রথম ব্যথা, আঁকা বাঁকা পথে কত যে যাওয়া পাওয়া, মোছা মোছা কত স্মৃতি আছে যে লেখা, রূপালী মঞ্চে মেলে ডানা, নেই যে তার আজ কোনো মানা, কি যেন ডেকে কানে বলে যে বারে यार it's only प्यार हुआ है पहली पहली बार, यार it's only प्यार हुआ है पहली पहली बार, यार it's only प्यार, oh it's only प्यार, it's only it's only प्यार, It's only प्यार हुआ है पहली पहली बार, It's only प्यार हुआ है पहली पहली बार, It's only प्यार। কি বলিস রে সোহাগ, এত কাণ্ড! বিরাট বড় জায়গা, কি সুন্দর করে সাজানো, পুরো সিনেমায় যেরকম দেখায় না ওরকম। আমার তো অনুষ্ঠান দেখতে দেখতে শালুক শিল্লির কথা খুব মনে পড়ছিল। আর দিম্মা যদি আসতো, বাবা, দিম্মাকে আটকে রাখা যেত না, দিম্মা নাচতো। ছোট কর্তাবাবুর বিয়েতে জাঁকজমক হবে সেটা তো জানাই ছিল। আমার কপালটা দেখ, কোথায় গায়ে গতরে খেটে আনন্দ করব তা না, পা নিয়ে শুয়ে পড়ে আছি। তবে এবার আমি আর কোনো কথা শুনবো না। কর্তাবাবু যদি নাও করে আমি বারণ শুনবো না, আমি কাল থেকে কাজে লেগেও পড়বই। শুনবে না, শুনবে না তুমি। তোমার মনে আছে বাবা, যখন তোমার পায়ে লাগলো কর্তাবাবু নিজের গাড়ি করে তোমাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন? তুমি তো বলো কর্তাবাবুর মতো মনিব হয় না, তার কথা তুমি শুনবে না তো? বেশ, কর্তাবাবুর কথা না হয় শুনবো, কিন্তু কর্তাবাবু যদি অনুমতি দেয়, তারপর যদি তুই শাসন করিস, তোর শাসন আমি মানবো না। বেশ, শুনতে হবে না। না শুয়ে পড়ো তো, দেখি শুয়ে পড়ো। কি রে, ধরপড় করে উঠে পড়লি যে? বাবা, কাল তো সূর্য স্যারের বিয়ে, এই আংটিটা। ও হ্যাঁ রে মা, আমি তো ভুলেই গেছিলাম তুই ছোট কর্তাবাবুর জন্য আংটি গড়িয়েছিস। আমার না খুব লজ্জা লাগছে গো। কেন লজ্জা কিসের? সূর্য স্যারের বাড়ির সকলে আত্মীয় স্বজন সবাই কত বড় লোক, যারা যারা বিয়েতে আসবে তারা সবাই কত ভালো ভালো উপহার দেবে। সেই উপহারগুলোর সামনে এই আংটিটা তো তুচ্ছ, বলো? উপহার কখনো তুচ্ছ হয় না রে মা। উপহারের মধ্যে থাকে ভালোবাসা, সম্মান আর মঙ্গল কামনা। টাকার দাম দিয়ে উপহারকে কখনো যাচাই করা যায় না রে মা। তুই একদম লজ্জা পাস না, ছোট কর্তাবাবু তোর উপহার পেয়ে খুশিই হবে। আমার বিপি এই ছেলেটার সাথে থাকলে আরো হাই হয়ে যাবে। আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে দিচ্ছে, বুঝলি? নরকের। রূপা মেরো না, মেরো না, প্লিজ আমাকে এরকম করে মেরো না রূপা, বিশ্বাস করো আমি এরকম ভুল আর কখনো করবো না রূপা। আমি তোমাকে আর স্পেয়ার করতে পারছি
পারছি না। তুমি আমার লাইফের সব থেকে বড় ব্লান্ডার। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে মারলো মা। এ কি করলে তুমি রূপা? নিজেই নিজেকে বিধবা করে দিচ্ছ। বেশ করেছি, তোমার মতন বর থাকার থেকে না থাকা অনেক ভালো। বাবা রে বাবা, কি কষাই বউ দেখেছো? ওরে এই জিজু আর নাটক করো না তো, তোমার মোটেও লাগেনি। লাগেনি, আমার মাথাটা এমনি এমনি আলু, আমার মাথাটা আলু, আমার মাথাটা আলু হয়ে গেল, আমার মাথাটা আলু হয়ে গেল। দেখি দেখি, এই বাবা, ইস, এখানে মেরেছে, এখানে মেরেছে। আমি এসেছিলাম একটা ভালো খবর দিতে তোমাদেরকে। হ্যাঁ, যে সূর্যর বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য একটা দারুণ দুর্দান্ত ইউনিক প্ল্যান বানিয়েছি, কিন্তু সেটা শোনার আগেই তোমার দিদি আমায় দুবার মারতে লাগলো। ওরে বাবা রে বাবা রে। তুমি না ওইটাই ডিজার্ভ করো। দিদিয়া দিদিয়া প্লিজ তুই একটু শান্ত হ। কালকেই দাদাইয়ের বিয়ে, আমাদের হাতে একটু সময় নেই, আমাদের যেন তেন প্রকারে বিয়েটা আটকাতেই হবে। বিয়েটা তো আমি অলরেডি আটকে দিয়েছি। হোয়াট? বিলিভ মি রূপা, আমি এমন একটা প্ল্যান করেছি না, যাতে সূর্যর বিয়েটা একেবারে ভেস্তে যাবে। মানে সূর্যর বিয়ের যে ড্রেস, সেই ড্রেসটাকে আমি লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ওই লন্ড্রি থেকে 1 সপ্তাহ আগে ডেলিভারি দেবে না। নেহা, ওর মাথাটা মনে হয় পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। কি সব আবোল তাবোল বকছে। আরে না না রূপা, এই বিশ্বাস করো, আমি একেবারেই আবোল তাবোল বলছি না। আরে তোমার মনে নেই, তুমি নিজেই তো আমাকে বলেছিলে যে ওই সূর্যর বিয়ের ড্রেসটা দিনা নিজে হাতে ডিজাইন করে দিয়েছে, ভুলে গেলে? পারফেক্ট। এদিকে করো সূর্য। ফাও সূর্য, তোমাকে খুব ভালো লাগছে। জানো সূর্য, ডিনা নিজে এই ড্রেসটা ডিজাইন করেছে তোমার জন্য। রিয়েলি? ডিনা, তুমি নিজে ডিজাইন করেছো? ওমা ডিনা, কি দারুণ দেখতে হয়েছে, কি ক্রিয়েটিভ। ভাইয়া পড়লে ভাইয়াকে দারুণ দেখতে লাগবে। সূর্য, তুমি একাই কিছু বলছো না, তোমার ভালো লেগেছে তো? অবভিয়াসলি খুব পছন্দ হয়েছে। সূর্য, তাহলে কিন্তু তুমি এটা পরেই বিয়ে করতে এসো। বিয়েতে আমি এটাই পরে আসবো। ডিনা, তুমি নিজে ডিজাইন করেছো আর সেটা সূর্য পড়বে না? এটা কখনো হতে পারে? সূর্য, তুমি কিন্তু বিয়ের সময় বর সেজে এই ড্রেসটাই পরে এসো। আর যদি না আসো তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। আশা করি বিয়ের আগে তুমি আমার মুড অফ করাবে না।